এক ছিল এক সুন্দর রাজ্য, সবুজ পাহাড় আর ফুলে ভরা বাগানে ঘেরা। সেই রাজ্যের রাজকুমারীর নাম ছিল অরুণিমা। একদিন রাজপ্রাসাদের পুরনো ঘরে সে একটি অদ্ভুত জামা খুঁজে পেল। জামাটি ঝিকিমিকি করছিল, যেন তারার আলো দিয়ে তৈরি। হঠাৎ চারদিকে আলো ছড়িয়ে পড়ল, আর তার সামনে হাজির হলো অনেক পরী। পরীরা বলল, এই জামাটি জাদুর, তুমি এটি পরলেই অন্য জগতে যেতে পারবে। অরুণিমা জামাটি পরতেই মুহূর্তে সে পৌঁছে গেল এক জাদুর রাজ্যে। সেখানে সে দেখল সোনার পক্ষীরাজ ঘোড়া, যার ডানা ঝলমল করছে, আর সামনে বিশাল সোনার পদ্ম সরোবর। হঠাৎ সে শুনতে পেল কান্নার শব্দ। একটি সোনার রাজহাঁস কাঁদছে। রাজহাঁস বলল, এক দুষ্ট জাদুকর আমাদের সব জাদু চুরি করে নিয়েছে। অরুণিমা বলল, আমি তোমাকে সাহায্য করব। ঠিক তখনই এক সাহসী রাজকুমার এসে বলল, আমিও তোমার সঙ্গে আছি। দুজন পক্ষীরাজে চড়ে উড়ে গেল জাদুকরের দুর্গে। পথে অনেক পরী তাদের সাহায্য করলো, আলো দেখালো, পথ দেখালো। দুর্গে পৌঁছে তারা দেখল, এক কালো জাদুর বল সব আলো আটকে রেখেছে। অরুণিমা তার জাদুর জামা ব্যবহার করল, জামাটি উজ্জ্বল হয়ে উঠল। রাজকুমার তলোয়ার দিয়ে সেই কালো বল ভেঙে দিল। মুহূর্তেই সব আলো ফিরে এল, সোনার পদ্ম ফুটে উঠল, রাজহাঁস গান গাইল, পরীরা নাচতে লাগলো। জাদুকর হারিয়ে গেল। পরীরা বলল, তুমি সত্যিই সাহসী, এই জাদুর জামা তোমারই। অরুণিমা ফিরে এল তার রাজ্যে, কিন্তু তার মনে রয়ে গেল সেই জাদুর জগৎ। আর প্রতি পূর্ণিমায় সে আবার নতুন অভিযানে বেরিয়ে পড়ে। ওপরের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।